হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো। আজ সফলা একাদশী, তো তোমাদের সাথে একাদশীর একটি রেসিপি শেয়ার করছি। এখানে আমি এক বাটি সাবু নিয়ে নিয়েছি। এটাকে শুকনো কলায় ভেজে নিয়েছি প্রথমে, তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 4টে আলু নিয়েছিলাম, তো এটা আগের থেকেই সেদ্ধ করা ছিল। ঠান্ডা হয়ে গেলে দুটোকে ভালো করে মিক্স করে মাখতে হবে, আর হালকা সন্দুক লবণ দিতে হবে। এখানে আমি সূর্যমুখী তেল নিয়েছিলাম, তো এটা দিয়েই বেলছিলাম। তো এই দেখো কি সুন্দর বেলা হয়ে গেছে। এইভাবেই কয়েকটা আমি বেলে নিয়েছি, এবার আমি ভেজে দেখাবো তোমাদের। এখানে আমি সূর্যমুখী তেল নিয়েছি। কি এখানে আমি সূর্যমুখী তেল নিয়েছিলাম। চুপ। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এটা না নর্মাল লুচি যেরকম হয় সেরকম অত একটা ফুলবে না, বাট মোটামুটি ফোলে, যেহেতু এটা আলু দিয়ে আর সাবু দিয়ে, তো মোটামুটি ফোলে। এই দেখো অনেক তেল থাকে এগুলোর মধ্যে, এর জন্য আমি চাচ্ছিলাম না তো তেল দিয়ে পুরি খেতে। তো আমি এখানে পরোটা করে নিয়েছিলাম। জাস্ট এখানে দিয়ে দিতে হবে, আর এক্সট্রা কোনো তেল লাগবে না, যেহেতু আমি তেল দিয়েই বেলে নিয়েছি। তো আমি নর্মালি এরকমভাবেই ভেজে নিয়েছি। দেখো এটা কত ইজি। আর এটা তুমি যখনই যেরকম করেই বানাও না কেন, খুব নরম হয়। এই পরোটাটা খেতে খুব নরম হয়, আর খেতেও খুব ভালো লাগে। এটা যদি তুমি টিফিনে বা অফিসে নিয়ে যাও, এটা তোমার সারাদিনই নরম থাকবে, তো এটার জন্য কোনো টেনশন নেই। তো দেখো আমি এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, সামান্য জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে সন্দুক লবণ দিয়ে আলুটাকে একটু ভাজবো। ভাজার পরে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো, ব্যাস হয়ে যাবে। এই আলুর তরকারিটা যত ইজি আর ততই স্বাদ, এত ভীষণ ভালো লাগে। হঠাৎ এরকম সাদামাটা সবজি খেতে খুব ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর ধন্যবাদ সবাইকে।